হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম কাকা, কি খবর? খবর হইলো হুম, আমার 21 সালে আমার ব্রেন টিউমার হুম, অপারেশনের পর থেকে জি। এর হতে প্রায় আমার কোনটা উচিত কোনটা অনুচিত, কোনটা কি করতে হবে, কোনানি কি ব্যয় করতে হবে, হুম, এগুলি প্রাথমিকভাবে বুঝি না, ঠিক পাই না। জি, এখন সেদিন যখন আমি যাইতেছিলাম, হুম, হাঁটতেছিলাম, তখন আমার মাথায় যেন বলতেছে এদিকে যা, যেদিকে মনে চায় সেদিকেই যাই। যাইতে যাইতে ওই অটোতে গেলাম, ওই আহ, ইয়াতে অটোতে গেলাম হইলো মিরের বাজার। হুম, এরপরে গেলাম সিএনজিতে হইলো ওই কি বলে ওইটারে বাইপাসে। হুম, বাইপাস থেকে আসলে বাসে গেলাম। এটা কোন বাসে উঠতেছি, কি করতেছি, আমি যাইতেছি। এরপরে যাইতে যাইতে তারপরে ওই শ্যামলী না কোন জায়গায় ওইখান দিয়ে নামিয়ে আরেক বাসে উঠছি। কোন দিকে যাইতেই আছি। এরপরে গেছি গাবতলী। তারপরে চিন্তা করছি যে কমে যাবো। তারপরে যাইতেছি যে পঞ্চগড়ে যাই। তারপরে টিকিট করিয়া পঞ্চগড়ে গেলাম। এরপরে হাঁটতেছিলাম। হাঁটতে হাঁটতে এই এক পর্যায়ে ওই কি কয় এটারে, পুলিশ লাইনের। আচ্ছা, যাই হোক, এখন এই যা কিছু হয়েছে হুম, সব কিছু এই প্রথম হইতে নিয়ে এই পর্যন্ত সব কিছুর জন্য আমার মাথায় যেরকম চাইছে, মাথায় যেরকম কইছে, মনে হয় যেন কানে মাথায় যেন কে কি বলতেছে, আমি ঠিক সেইভাবেই করছি। এখন চিন্তা ভাবনা করিয়া দেখলাম পুরা যা কিছু করছি, যা মামলা, ওই জিডি কি বা যা করছি, যা বলছি পুলিশের কাছে, হুম, যেখানে যা কিছু বলছি সব কিছু ভুল হয়েছে, অন্যায় অপরাধ হয়েছে। এবং জিনিসটার মাথার হিতাহিত যেরকম করিয়া কাজ করা উচিত ছিল সেরকম কিছুই আমার কাছ থেকে পাওয়া যায় নাই। আমি সমস্ত কিছু আমি বলতে পারছি যে আমার ভুল, আমারই অন্যায়, আমারই সমস্ত কিছু দায় দায়িত্ব। এই জন্য আপনারা আর বাড়াবাড়ি করবেন না। আপনারা যে যার মতো বাসা বাড়িতে চলে যান। আপনারা আমি ভালো আছি। আমার 2 ছেলে এখানে ভালো আছে। এখন ঊর্ধ্বতন পুলিশ অফিসাররা আছেন এখানে। ওনারা যা সিদ্ধান্ত নেন, যা করেন, ওনারা যা ভালো মনে করেন তা করবেন। এখন আপনারা এই ব্যাপারে বাড়াবাড়ির আর কোনো লাইভ করার বা কোনো পোস্ট করার আর কিছুই এখানে নাই। পুরোটা আমার মাথায় যা যেরকম চাইছে আমি সেরকম করছি। এখন আমার বিবেক মোতাবেক দেখি সব আমার ভুল, অন্যায়, অপরাধ হয়েছে। এখন আপনারা যার যার মতো শেষে চলে যান। দোয়া করেন আল্লাহ যেন মস্তিষ্ক ঠিক করিয়া দেয় এবং সব দিকে যেন আল্লাহ শান্তির ফয়সালা করে। তো তাহলে আপনি নিজেই শিকল, বুঝলাম যে আপনি এমনি এমনি চলে গেছেন। আপনার পায়ের শিকল লাগছে কেন? আপনি নিজেই শিকল লাগাইছেন? ওই যে শিকলটা ওইখানে পাইছিলাম পঞ্চগড়ের ওইখানে তালা সহ ওইখানে ওইটারে ওইভাবে লাগাইছি। কত কেউ নিচ্ছে, দাম কত নিচ্ছে শিকলের? কেউ আমারে লাগায় নাই। আপনার কাপড় চোপড় আপনি নিজেই খুলছেন? মাথা আমার গার কাপড় আমি নিজেই খুলছি। পায়জামা খুলে প্রস্রাব করছি। এরপরে আর যে প্রস্রাব এরপরে প্রস্রাব প্রস্টেটের কারণে প্রস্রাব ঠিক মতো হয় না। কাপড়ে পড়ছে, জামায় পড়ছে, এই জন্য এগুলি খুলছি। এরপরে শীতে এক পর্যায়ে দেখে আর বসে থাকতে পারি না, কাঁপুনি উঠছে, শুয়া পড়ছি। তারপরে কতক্ষণে জ্ঞান হারাইছি না ঘুম আইছে বলতে পারি না। এর পরবর্তীতে দেখি আমার এই পঞ্চগড় হসপিটাল আমি দেখি। এগুলি সব আপনার আমার দাড়ি, মাথা থেকে আমি আপনার করছি। দাড়ি কাটছে কেন? ওইটা আমি ঠিক মতো দাড়ি দাড়ি যখন লম্বা হয়ে যায় বেশি, তখন ঠিক করতে গিয়া
ওইটা ওইখানে ডাইন পাশে খাইতে বাম পাশে বেশি খাইতে গেছে, এইটাও অন্য কেউ কাটে নাই, এটা আমি আমার নিজের হাতে হয়েছে। এই কি দিয়ে কাটছেন আপনি নিজের হাতে? ওই আমার বাকি কেসি দিয়া, আমার যে রেজারের কেসি আছে ওই কেসি দিয়া কাটছি। কবে কাটছেন, কবে? ওই এইটা হইল শুক্রবার বা শনিবারে মনে হয়। আহ, শনিবার কি বারে গেলাম, ওই মঙ্গলবারে গেলাম না, মঙ্গলবারে ওই দিনই মানে গেছি। যেদিন আপনি বাসা থেকে বের হয়েছেন সেই দিনই? হ্যাঁ সেই দিনই, ওই সেই দিনই। কাটছেন কি বাসায় বসে না বাইরে? হ্যাঁ কোনটা? কাটছেন কি বাসায় বসে না বাইরে? কোনটা? কাটছেন কি বাসায় না বাইরে? ওইটা বাসাই, বাসাই আমি একা আয়না আয়না ধরিয়া ইয়া করতেছিলাম, ওইটা বেশি কম হয়ে গেছে, ওইটা ইয়া কেউ কাটে নাই। তাহলে আপনি, আচ্ছা, বুঝলাম যে আপনি নিজের মনে মাথায় এরকম লাগছে, চলে গেছেন, বুঝলাম আপনার মাথায় সমস্যার কারণে গেছেন, কাপড় চোপড় করছেন, নিজের পায়ে নিজে সাইকেল লাগাইছেন, ওইভাবে শুয়ে রয়েছেন, তাই তো? হ্যাঁ মানে আমার এটার আপনার উদ্দেশ্য কি ছিল? উদ্দেশ্য, উদ্দেশ্য আমার মনে চাইছে যে এরকম করি, কে যেন আমার বলতেছে যে এরকম কর, আর আমি করতেছি। আর যা হয়েছে সব আমার হাতেই হয়েছে, কিন্তু আমার মাথার কোনো যে উম, সত্যিকার অর্থে যে বিবেক কাজে খাটানো, এইটা তখন কোনো বিবেকের কোনো কাজ, বিবেক তখন তাহলে আপনি যে অ্যাম্বুলেন্সের কথা বললেন, অ্যাম্বুলেন্স তুলে নিচে মাথায় মাইরা, এই আমি অটো দিয়ে গেছি, এগুলি সবই আমার মাথায় ভিতরে আইছে। আর এইভাবে আমি করছি। এগুলো কি আমার মিথ্যা কথা বলছেন? আমার মাথার ভিতরে যেই রকম ভাবে আইছে ওই রকম আমি করছি। না, আমি বলছি এগুলো কি আপনি মিথ্যা কথা বলছেন তাহলে? এগুলি সব ভুল কথা বলছি, অন্যায় কথা বলছি। তাহলে আপনি যে পুরো জাতিরে, এই যে ধরেন, আমি তো মানে মানুষ যখন বিপদে পড়ে তার পাশে যায় দাঁড়াই, আমি তো আপনাকে বিপদগ্রস্ত বিশ্বাস করেই যখন আপনার ছেলে আমার কাছে আসলো, কান্নাকাটি করলো, এবং আমি সাথে সাথে লাইভ করেছি, লাইভ করে এটা প্রচার করেছি, ঠিক আছে, আসলো কান্নাকাটি করলো, তারপরে আমি এটা কাজে নামলাম, ঠিক আছে? আহ, তাহলে এই যে চিঠিগুলোর ব্যাপারটা কি ছিল আসলে? চিঠি এগুলোকে আপনি নিজে লিখছেন? না এগুলি আমি লিখি নাই, এগুলি আমার প্রথম থেকে কিরকম হয়েছে আমি কইতে পারি না। আমার যা হয়েছে প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত এইটা আমি বলে দিছি, চিঠি আমি কইতে পারি না, এটি আমি লিখি নাই, এটি আমার হাতের লেখাও না। এখন এ ছাড়া যা কিছু হয়েছে পুরোটার জন্য আমি দায়িত্ব। আচ্ছা আচ্ছা, ওখানে অফিসাররা কারা আছে একটু দেন তো? এখানে অফিসাররা আছেন, আচ্ছা ওনারা ওনারা বলতেছেন ওরা কথা বলবেন না। আপনার ছোট ছেলে আছে? হ্যাঁ ফোন আমাকে ফোন ধরাই দিল কে? কল দেওয়া দিল কে? আমি ধরাইছিলাম হুজুর। আপনি কে? আমি মোহাম্মদুল্লাহ। আচ্ছা, মোহাম্মদুল্লাহ। তাইলে তুমি যে এইভাবে গেলে পুরো জাতির মানে জাতির সামনে, যে তোমরা এই নাটকটা কেন করলা বাপ বেটারা? এটা তো আমি নিজে এসে থানায় এসে তারপরে এই আব্বুর মুখে এখন শুনলাম আর কি, আমি নিজেও তো জানতাম না এটা। আচ্ছা, তোমার কি মনে হয় এই কথাগুলো সত্যি মনে হচ্ছে এখন, নাকি চাপে পড়ে বলতেছে, কি মনে হয়? না 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 না, এরা কোনো চাপ দিতেছে না স্যার, কোনো চাপ দিতেছে না। ওনারা অনেক ধৈর্যশীলের সাথে, এরপর আব্বুর অনেক জিজ্ঞেস করছে বা অন্য কেউ জিজ্ঞেস করে না, এরপরে অনেক ধৈর্যের সাথেই করছে ওনারা। তাহলে আমরা থানায় যেতে চাচ্ছি, আমাদের বাধা দিচ্ছে কেন পুলিশ? যদি এটা, তাহলে তো এটা, যদি উনি স্বেচ্ছায় বলে তাহলে তো এটা পুলিশের জন্য প্লাস পয়েন্ট, আমরা তো পুলিশের পক্ষে প্রচার করবো যে এই লোক না না, মার্ডার করেছে। অনেক 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 অফিসাররা আসছে। ভাবতে অবাক লাগে যে বাংলাদেশ বর্তমানে পুরোপুরি ইসকন এবং রয়ের দখলে চলে গেছে। পুলিশের প্রত্যেকটি রন্ধে রন্ধে বর্তমানে এই রয়ের এজেন্ট ঢুকে আছে। তারা পুলিশকে নিয়ন্ত্রণ করতেছে, প্রশাসনকে নিয়ন্ত্রণ করতেছে, বাংলাদেশের মানুষকে নিয়ন্ত্রণ করতেছে। আমি দীর্ঘ 7-8 মিনিটের আলোচনা শুনে যা বুঝলাম, এই লোককে যে পরিমাণ প্রেশার কিক করা হয়েছে এবং তার পরিবারকে যে ভয় ভীতি দেখানো হয়েছে, পুরোটাই পুরোটাই মিথ্যে সাজানো গোছানো নাটক বলে উল্টো সবকিছু করে এখানে
মিডিয়ার সামনে উপস্থাপন করা হচ্ছে। সত্য ঘটনা যেটা, শুরুতেই এটা মানুষ বুঝে গেছে। এখন যেটা মানুষের সামনে উপস্থাপন করা হচ্ছে, এটা সম্পূর্ণই একটা ভিত্তিহীন কথা, এবং এই ব্যক্তিকে বর্তমানে টোপ সাজিয়ে ইসকনকে পবিত্র করার জন্য এবং সন্ত্রাসী গোষ্ঠীকে ছাড় দেওয়ার জন্য এখানে তারা পায়তারা করছে। পুলিশ ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করতেছে, এবং তারা সর্বদাই এখানে চক্রান্ত চালিয়ে যাচ্ছে। আর এখানে ঘোলা পানিতে মাছ শিকার করে এই আলেম ওলামা সাধারণ মানুষদেরকে বোকা বানানোর চেষ্টা করতেছে।